আমাদের রেভিনিউ রিকগনিশন আন্ডার গ্যাপ। কথা তো শোনা যাচ্ছে, সবাই তো শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি, রাইট? জি স্যার। ওকে, সো এখানের মধ্যে আমরা একটা জিনিস দেখব যে দেখেন এখানের মধ্যে এই যে রেভিনিউ রিকগনিশন যে প্রিন্সিপালটা আছে তার একটা নাম দিচ্ছে ASC 606। তো এখানের মধ্যে ASC 606 এই জিনিসটা যদি আপনারা হাইলাইটেড করেন, দেখেন এখানের মধ্যে বিভিন্ন রকমের কাজ পাওয়া যায়। যেমন কাজটা হলো প্রথমত আপনার ক্লায়েন্টের কাজ করতেছেন, দ্বিতীয়ত এমন অনেক অ্যাকাউন্টেন্ট রয়েছে যারা আমার সাথে কানেক্টেড, তারা এখন অবধি সিপিএ ফার্ম যে রয়েছে সিপিএ ফার্মগুলোর সাথে কাজ করতেছে। যে সিপিএ ফার্মরা তাদের অ্যাজ এ পার্ট টাইম জবের মতো তাদেরকে প্রজেক্ট ওয়ার্ক দেয়, তারা সেগুলো কমপ্লিট করে তাদের কাছে দেয়, সেই বেসিসে তারা কিন্তু ভালো একটা আর্ন করতে পারে। তো তারা কেন আপনাকে হায়ার করবে, ইভেন কিভাবে তারা আপনার স্পেশাল একটা রেট ধরবে, সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার উপরে। এখন আপনি আপনাকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন সেটা হলো মেইন থিম এই জায়গার মধ্যে। কে কাজ পাচ্ছে কে পাচ্ছে না, এখানের মধ্যে একটা জিনিসই কমন, যে সে তাকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারতেছে না। রিপ্রেজেন্ট আমরা কীভাবে করবো? রিপ্রেজেন্ট আমরা মার্কেট প্লেসে গিগ দিয়ে করতে পারি। আমি আপনার জন্য কী কী কাজ করে দিতে পারি। একটা জিনিস মনে রাখবেন সব সময়, যে এই জিনিসটা আমি অলওয়েজ ফলো আপ করি, যে আমি কি জানি আমি কি পারি এটা যদি আমি সবাইকে বুঝাই তাহলে কিন্তু তাদের জিনিসটা হবে না, যে আপনি যেটা পারেন বা ওইরকম কোনো কিছু আমার ফায়দামান নাই। কিন্তু এখানের মধ্যে ক্লায়েন্টের কি দরকার, সে দরকার অনুযায়ী আপনি তার জন্য পারফেক্ট ম্যাচ, এই জিনিসটা যদি আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারেন, দ্যাট উইল বি অ্যানাফ পাওয়ার জন্য। তো এই জন্যই আমাদের অ্যাকাউন্টিংকে ভালো মতো বুঝতে হয়। অ্যাকাউন্টিং নট এ চাইল্ডিশ গেম, যে আমি শিখলাম, শিখে 1-2 মাস করলাম, আমি গিয়ে চলে গেলাম, কাজ আর কাজ, এরকম না। অ্যাকাউন্টিংকে ভালো মতো আপনাকে রিলেট করতে হবে, অ্যাকাউন্টিং থিমকে ভালো মতো আপনার ভিতরে বসাতে হবে, তাহলে যাতে আপনার সাথে যেই কথা বলুক না কেন সে অ্যাকাউন্টেন্ট একটা গ্রান আপনার থেকে পায়। বুঝতে পারতেছেন কি? তো এখানের মধ্যে হাইলাইটেড করার যে জিনিসটা, এই জিনিসটা হলো ASC 0606, যেটা ইউএসএ বেস্ট ইন টাইটেলস। ওকে, সো এখানের মধ্যে আমরা ASC 606 নিয়ে অনেক কিছু বুঝবো। তারপর এখানেও 5 স্টেপ মডেল আছে। তো দিস 5 স্টেপ মডেল ইজ ডিফারেন্ট ফ্রম IAS অ্যান্ড IFRS। তো এই জিনিসটা আপনাদের নেক্সট হোমওয়ার্ক থাকবে, যে আমাদের এখানের মধ্যে যে 5 স্টেপ মডেলটা রয়েছে সেই 5 স্টেপ মডেলের সাথে IAS অ্যান্ড IFRS 5 স্টেপ মডেলটার ভিন্নতা কী। ওকে, সো এখানের মধ্যে রিকগনাইজ ইউনিক কনসিডারেশন ফর সফটওয়্যার রেভিনিউ আন্ডার গ্যাপ সাচ এস সাবস্ক্রিপশন, লাইসেন্স অ্যান্ড মাল্টিপল ডেলিভারেবলস। তো এখানের মধ্যে হিউজ একটা গ্যাপ। সো তারপরে যে পার্ট সেটা হলো রিকগনাইজ দ্য ইউনিক কনসিডারেশন ফর সফটওয়্যার রেভিনিউ আন্ডার গ্যাপ সাচ, এটা তো অলরেডি আমি পড়ছি, সাচ এস সাবস্ক্রিপশন, লাইসেন্স অ্যান্ড মাল্টিপল ডেলিভারেবলস। ওকে, তো এখানের মধ্যে আমাদের প্রথম যে পার্ট, তারপর পরের যে পার্ট, সেখানের মধ্যে যে ওভারভিউ দ্য গ্যাপ, তারপরে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল আন্ডার গ্যাপ, তারপরে এখানে রিয়েল সফটওয়্যার ইন্ডাস্ট্রি এক্সাম্পল। এখানে সফটওয়্যার এক্সাম্পলটা আবারও আনার কারণ এই, যাতে করে আপনারা IAS অ্যান্ড IFRS-এর সাথে মিল তাল রাখতে পারেন। ওকে, সো এখানের মধ্যে আমরা শুরু করার আগে এখানে 5 স্টার মডেলটা আপনাদের দেখাই, যে অ্যাজ পার 5 স্টার মডেল কী কী রয়েছে। তারপর এখানে আমরা কেস স্টাডি এক্সাম্পল বা কীভাবে কী করবেন না করবেন সেগুলো একটা পার্ট রেখেছি অ্যাজ পার। সো এখানে আরেকটা স্পেশাল গ্যাপ কনসিডারেশন ফর সফটওয়্যার রেভিনিউ রিকগনিশনস অ্যাজ পার কীভাবে আপনারা করবেন। তো এখানের মধ্যে আই গেস ঠিক মতো করতে পারলে রেভিনিউ রিকগনিশন নিয়ে আমাদের কোনো সমস্যা থাকতেছে না। তো রেভিনিউ রিকগনিশন নিয়ে আমাদের আগের একটা ক্লাস হয়েছিল, আমরা কিন্তু এখন ক্রুশিয়াল একটা পার্টে আছি, যে পার্টটার কারণে কিন্তু আমাদের অনেক রকমের ভুল হয় অ্যান্ড অনেক রকম ট্যাক্সেশনের সমস্যার মধ্যে আমার ক্লায়েন্ট পড়তে পারে, যার কারণে ক্লায়েন্ট বেশি দিন আমার সাথে লং লাস্টিং করে না।
এটার কারণটা একটাই থাকে, যেটা আমি আগের ক্লাসেও বলছি, যে আমরা আইএসআইএফএস অনুযায়ী যেভাবে ফলো আপটা করি, সে ফলো আপটা গ্যাপে একটু ভিন্ন, বেশি একটা ভিন্ন না, তবে একটু ভিন্ন আছে। এই ভিন্নর জন্য ট্যাক্সেশনে অনেক সমস্যা করে। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাচ্ছি, সেটা ইনশাল্লাহ ইউটিউবে আমি দিব। সো এখানে আমাদের যে গ্যাপের যে জিনিসটা, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এটা আপনাদের মনে রাখতে বলছিলাম, যে গ্যাপ মিনস জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তো মাই কোশ্চেন ইজ ফ্রম প্রিভিয়াস ক্লাস, যে আইএসআইএফএস অ্যান্ড গ্যাপ দুইটার প্রিন্সিপাল অ্যান্ড বেস রুল বেসড উপর চলে, কোনটা প্রিন্সিপাল আর কোনটা রুলস? আব্দুল খালেক ভাই। স্যার আইএফআরএস হচ্ছে প্রিন্সিপালস আর ইয়েস, গ্যাপ হচ্ছে রুলস। আর গ্যাপ হচ্ছে রুলস। তো এটার মাঝখানে প্রিন্সিপালস অ্যান্ড রুলস বলতে কি একটা উদাহরণ দিয়ে কিভাবে আমি বুঝেছিলাম, মানে দুটোটার মিনিংটা কি, যে প্রিন্সিপাল বলতে কি বোঝাচ্ছে, রুলস বলতে কি বোঝাচ্ছে? স্যার প্রিন্সিপাল বলতে আমাদের আইএফআরএস এর স্পেসিফিক আমাদের কিছু বিভিন্ন প্রিন্সিপাল আছে আর কি, হুম, যেটা আইএফআরএস 9, আইএফআরএস 15, এগুলো আমাদের ওগুলোদের একটা। মধ্যে আর কি মানে জিনিসটা আসে, তাই তো? জি জি স্যার। আর গ্যাপে গ্যাপ হচ্ছে আমাদের বিভিন্ন রুলস আছে যেগুলা আর কি আহ, মানে রুলসে মানে পড়লে আলাদা আলাদা জি, এটা অন্যান্য রুলসে ইয়ের পড়বে মধ্যে রুলসে পড়লে হবে, নাইলে নাই, তাই তো? মেলে নাই। জি স্যার। ওকে, জি, থ্যাংক ইউ। সো এই জিনিসটা আরও ভালো মতো এক্সপ্লেনেশন আমরা করব, সমস্যা নেই। তো এক্সপ্লেনেশন অফ দ্য ইউএস গ্যাপ। তো গ্যাপটা আমরা জানি ইউএসএ ইউজ হয়। ইউএসএর মধ্যে রিজিয়ন কয়টা, এটা কি আপনাদের আইডিয়া আছে? হুম, কয়টা স্টেট? হাউ মেনি স্টেট ইন ইউএসএ? 50টা স্টেট। 50টা। তো আপনারা জাস্ট এটা ভাবেন যে ওখানে 50টা স্টেট মানে কি, আমাদের দেশের মতো হোক বা ইয়ার মতো হোক, 50টা কান্ট্রি ধরতে পারেন অ্যাজ পার, যে কত বড় জিনিস। তো ওখানের মধ্যে আপনারা যদি গ্যাপ অনুশীলন করেন, এত এত ক্লায়েন্ট, আমি যেটা আপনাদের প্রতিবারই বলি, যদি ভালো মতো লাইফ টাইম 4টা ক্লায়েন্টও আপনারা পান, এনাফ আপনার জন্য। তো সেখানের মধ্যে 4টা ক্লায়েন্ট যদি এই লাইনে লেগে থাকেন বা ঠিক মতো সব কিছু রুলস ফলো আপ করেন, পেতে বেশি দিন লাগে না। জাস্ট আপনাকে বুঝাইতে হবে ক্লায়েন্টের জন্য আপনি কতটা উপকারী, দ্যাটস ইট। ওকে, সো এখানে definition of the gap stands for generally accepted accounting principles, which is set of rules and standards. তো আইএসআইএফএসটা কি? সেট অফ প্রিন্সিপালস অ্যান্ড স্ট্যান্ডার্ডস। আর এটা কি? সেট অফ রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ডস। ওকে, তো এটা যদি আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইএসআইএফএস অ্যান্ড গ্যাপ, আপনি জায়গা যদি তাকে বলেন যে এইগুলো তো সব একরকমই, তখন আপনি কি বলবেন? যে নট, আইএসআইএফএস ইজ সেট অফ প্রিন্সিপাল অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যান্ড গ্যাপ সেট অফ রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ডস। তো সবসময় মনে রাখবেন যে একজন প্রফেশনাল মানুষের কাছে তার ল্যাঙ্গুয়েজে কথা শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে। তারপর যে used by USA companies to ensure the consistent, transparent and comparable financial reporting, যেটা আগের ক্লাসও ছিল। তো importance in the financial reporting, যেটা the gap provides the standardized framework for the preparing financial statement, enabling stakeholders such as investors, creditors, regulators to assess the company's financial performance accurately. And compliance with the gap is mandatory for publicly traded companies in the US and is often required for private companies seeking loans or investments. Okay, সো এখানের মধ্যে ডিফারেন্ট বিটুইন দ্য গ্যাপ অ্যান্ড আইএসআইএফএস, যেটা যে একটা হলো রুল বেসড, একটা হলো প্রিন্সিপাল বেসড। তো গ্যাপ ইজ নোন দ্য ডিটেল রুল বেসড অ্যাপ্রোচ হুইচ প্রোভাইড স্পেসিফিক গাইডেন্স ফর মেনি টাইপস অফ ট্রানজ্যাকশনস। পাশাপাশি এটাও আমি পড়ি যে আইএস অ্যান্ড আইএফএস ইউজ ইন্টারন্যাশনালি ফলোজ দ্য প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচ হুইচ প্রোভাইড ব্রডার গাইডলাইন রেদার দ্যান স্পেসিফিক রুলস। কি এটা?
ব্রডার গাইডলাইন্স রেদার দেন স্পেসিফিক রুলস। তার মানে কি গ্যাপটা কি স্পেসিফিক রুলস, রাইট? জি স্যার। ওকে। আর এখানে টাইপস অফ ট্রানজ্যাকশন বলতে কি বোঝানো হয়েছে? আব্দুল খালেক ভাই যেটা বলছে যে কোনো ট্রানজ্যাকশনের জাস্ট এটার মধ্যে পড়তেছে কি না দেখবো, দেখার পর হ্যাঁ ডান। আর আইএসআইএফএসে কি একটা প্রিন্সিপাল অনেকগুলোর মধ্যে কি যাচ্ছে আসতেছে, মানে অ্যাড হচ্ছে এরকম। তারপর দিস ইস স্পেসিফিসিটি ওকে হেল্পস রিডিউস দ্য অ্যাম্বিগুইটি অ্যান্ড বাট মে লিড দ্য কমপ্লেক্স রুলস ফর দ্য ইউনিক ট্রানজ্যাকশনস। কমপ্লেক্স একটা রুলস ইয়ে হতে পারে ইউনিক ট্রানজ্যাকশনের জন্য। আর এখানের মধ্যে this flexibility encourages the companies to use judgment when applying standards but can lead to inconsistent application. যে এখানে জাস্ট একটাই সমস্যা, ক্যান লিড টু ইনকনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন। ইনকনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন মানে কি? একটা হলো কনসিস্টেন্সি, আর একটা ইনকনসিস্টেন্ট মানে কি, মানে ধারাবাহিকতা থাকতেছে না যেখানে, এরকম। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা, আন্ডার গ্যাপ সফটওয়্যার revenue recognition follow the detailed rules while IFRS may allow for flexibility in the recognized revenue based on judgment. তো বেসড অন জাজমেন্টের মধ্যে আপনি এর মধ্যে করতে পারেন। আর রেভিনিউ রিকগনিশনের জন্য গ্যাপের মধ্যে আপনার রুলসের মধ্যে পড়তেছে কিনা সেটা আপনার দেখতে হবে, দ্যাটস দ্য পার্ট। ওকে, সো এখানের মধ্যে আপনার ডেফিনেশন অফ ক্রাইটেরিয়া যেখানে আছে রেভিনিউর, যে রেভিনিউ প্রিন্সিপালটা কি, যে আন্ডারস্ট্যান্ড হোয়েন দ্য রেভিনিউ শুড বি রিকগনাইজ আন্ডার গ্যাপ টু ইনশিওর দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড কমপ্লেন্স। তো ডেফিনেশন অ্যান্ড ক্রাইটেরিয়া যেটা আছে অ্যাজ পার যে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, যে এখানে আপনার গ্যাপের মধ্যে রিকগনাইজ করার সময় দেখতে হবে হোয়াট ইজ বোথ আর্নড, যে দোনোজন কী আর্ন করছে। এখানে এক্সাম্পল আছে যে কোম্পানি হ্যাজ ডেলিভার্ড দ্য প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড রিলাইজেবল পেমেন্ট ইজ অ্যাসিউরড অ্যান্ড কালেক্টেবল। সো এখানের মধ্যে দুইটা জিনিস করতে হবে অ্যাজ পার আইএসআইএফএসের মতোই, যে এখানে সেলস তেমন একটা আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না, কারণ এখানের মধ্যে ম্যাক্সিমাম এই সেলসে ইনশিওরটা সব জায়গার মধ্যে সেম, নাহলে এটা সেলস হয় না। তারপর এখানে দ্য গোল ইজ দ্য ম্যাচ দ্য রেভিনিউ উইথ দ্য পিরিয়ড ইন হুইচ করসপন্ডিং ওয়ার্ক ওয়াজ পারফর্ম রেগার্ডলেস অফ হোয়েন ক্যাশ ইজ রিসিভড। তো এখানে গোল ইজ টু ম্যাচ রেভিনিউ উইথ দ্য পিরিয়ড in which corresponding work was performed regardless of when cash is received. What does that mean? The goal is to match revenue with the period in which corresponding work is performed regardless of when cash is received. যখনই এটা জিনিসটা আমি প্রথম যে ক্লাসের মধ্যে মোস্তফা আকবর ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, মোস্তফা আকবর ভাই বলছে যে এই জিনিসটা হলো এরকম, যখনই সেলসটা হবে অ্যাজ পার তখনই সেটাকে রেকর্ড করতে হবে, হোক এটা অ্যাকোরেল বা ক্যাশ বেসিস। তো এখানে বলছে যে রেকর্ডলেস ইজ হোয়েন দ্য ক্যাশ রিসিভ, যে আপনি টাকা পাচ্ছেন বা না পাচ্ছেন এটাকে আপনি রেভিনিউ হিসাবে কি রেকর্ড করতে হবে। তো অ্যাজ পার এখানের মধ্যে যখন আপনি ক্যাশ পাবেন না অ্যাজ এ রিসিভেবল এখানে ইনকার্ড হবে, আর আপনি যখন ক্যাশ পাবেন অ্যাসেট ইনকার্ড হবে। তো দ্যাটস দ্য ম্যাটার এখানে। তো এই জিনিসটা অনেকেই দেখতেছি। তো ইম্পর্টেন্স অফ দ্য অ্যাকুরেট রেভিনিউ রিপোর্টিং, যেটা যে আমাদের কীভাবে ইম্পর্টেন্সটা দরকার অ্যাকুরেট রেভিনিউতে। তো অ্যাকুরেট রেভিনিউ রিকগনিশন ইজ এসেনশিয়াল ফর দ্য রিফ্লেক্টিং দ্য কোম্পানিজ ট্রু ফাইন্যান্সিয়াল হেলথ, ইনভেস্টর রেগুলেটর্স রেলিয়ন, যে জিনিসটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছি। ইভেন রেভিনিউ নিয়ে যতবারই কথা হয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে কেন রেভিনিউটা অ্যাকচুয়ালি দরকার, কারণ আমার বেস অফ যত বিজনেস রয়েছে সেটা রেভিনিউর জন্যই। আমার রেভিনিউ যদি না থাকে সেখানের মধ্যে আমার সেই বিজনেসের কোনো দাম নেই। এখানের মধ্যে আমার যত কিছুই করতে হবে রেভিনিউ আমার আনতে হবে। এখন রেভিনিউর বহুতগুলোর নাম, কখনো এটা সেলস প্রোডাক্ট অফ ইনকাম হয়ে যায়, কখনো এটা সার্ভিস ইনকাম হয়ে যায়, কখনো এটা ফান্ড ইনকাম হয়ে যায়, ফান্ড রেভিনিউ হয়ে যায়, কখনো এটা সাবস্ক্রিপশন রেভিনিউ হয়ে যায়। তো রেভিনিউর বহুতগুলো নাম আছে, বাট বিজনেসটা অকুপাইড হচ্ছেই জাস্ট ফর রেভিনিউ। তো এখানের মধ্যে সঠিক যেটা সেটা আমার অবশ্যই দরকার আছে। এখানে আমার ইনভেস্টর রেগুলেটরস মানে এমপ্লয়ি যারা আছে তাদের জন্য দরকার আছে।
তারপর মিনসেস্টিং দ্য রেভিনিউ ক্যান লিড টু সিগনিফিকেন্ট কনসিকুয়েন্স ইনক্লুডিং দ্য পেনাল্টিস অ্যান্ড লস অফ দ্য স্টেক হোল্ডার ট্রাস্ট। তো পেনাল্টিসটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট করে, যে আপনি যদি কোনো রেভিনিউকে কম করে দেখান, যে আপনার এত কম বা আপনি বেশি করে দেখান, অ্যাজ পার এগুলোতে পেনাল্টিস আসে। অ্যান্ড এখানের মধ্যে স্টেক হোল্ডার বলতে নট দ্য জাস্ট শেয়ার হোল্ডার্স না, এখানে এমপ্লয়ি, সাপ্লায়ার, কাস্টমার, শেয়ার হোল্ডার্স, তারপরে থার্ড পার্টি যারা রয়েছে, যারা আমার বিজনেসের সাথে জড়িত হয় এনভায়রনমেন্টাল বা ইয়েতে, তো এদের ট্রাস্টটা আমি হারাবো যদি আমার রেভিনিউকে আমি মিসলিডিং করি। ওকে, সো প্র্যাকটিস এক্সাম্পল যেটা আছে সফটওয়্যার সাবস্ক্রিপশন সার্ভিসের জন্য, এখানে একটা সিনারিও দেওয়া আছে যে ইমাজিন এ কোম্পানি টেক সলিউশনস ইনকর্পোরেশনস অফার্স এ সফটওয়্যার সাবস্ক্রিপশন সার্ভিস ওয়্যার কাস্টমার পে 1020 ফর এ 1 year সাবস্ক্রিপশন। সো এখানে 12 মান্থস ভাগ করলে $100 পার মান্থে আসে। ওকে, তো এখানে অ্যাকর্ডিং টু গ্যাপ একটু ভালো মতো দেখবেন যে according to GAAP, tax solution cannot recognize the entire payment as revenue when the payment is received. It has not fully earned it. তো এখানের মধ্যে একটা যে 1 year সাবস্ক্রিপশন, তো এটা আপনার আইএফআরএস এর সাথে রিলেট করতে পারবেন, যে যেটা বলেছে এখানে কিন্তু তারাও সেম জিনিসটাই বলতেছে। এম আই রাইট? ওকে, তাহলে কি আমরা এখানে একটু মিল পেলাম কি? স্যার মিল আছে স্যার। ওকে, মিল থাকবেই, আমি তো বললামই যে এখানের মধ্যে গ্যাপ বা ওইরকম কিছু কিছু জিনিস আছে একটু সমস্যা, যে এক্সপেন্স যেটা গত ক্লাসে আমি বলেছি যে তারা এটা অকাট করতেছে কিন্তু অন্য কেউ করতেছে না, সেগুলোতে একটু প্রিফারেন্সে, বাট ওভারঅল যেটা কমন জিনিস সেটা সব জায়গায় সেম। তারপর এখানে সলিউশন যেটা আছে অ্যাজ ফার উই নো দ্যাট, আমাকে প্রতিটা মাস যখন যাবে তখনই আমাকে $100 করে আমাকে রিকগনাইজ করতে হবে, অ্যান্ড বাকিটা অ্যাজ এ ডেফার্ড রেভিনিউ হিসাবে আমাকে অ্যাপ্রোচ করতে হবে।